হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার আজকে লং ব্লগ বানাচ্ছি, বেশ অনেক দিন পর। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিছুদিন ধরে ভিডিওর দরুনই কিছু কিছু বিষয় নিয়ে আমি একটু ঘেটে আছি। তো এই সব কিছু জানছি, যেই জিনিসটা আমি জানার চেষ্টা করছি সেটা নিয়েই কদিন ধরে রিসার্চ চলছিল। বাট আজকে ভাবলাম অনেক দিন তোমাদের সাথে কথা হয় না, অনেক দিন। আর স্পেশালি আমি তো ধরো লং ব্লগ যেগুলো দিই সেগুলো ট্যুর ব্লগ থাকে, সেগুলো আমাদের লাইফস্টাইল ব্লগ থাকে। আজকে ভাবছি যে এখন বাজে সন্ধে 7:30 নাগাদ। তো আজকে আমি আমাদের যে শপ আছে তো সেখানে যাইনি, কারণ হচ্ছে এখন আসতে চলেছে চিকেন। তোমাদের সাথে শর্ট ভিডিও স্পেশাল যেটা আমার থাকে সেটা হচ্ছে খাওয়া দাওয়া, মানে লাঞ্চ রিলেটেড। আমাদের বাড়িতে কথা বলার উপায় নেই, নিউ আর ছোটুর মধ্যে ঝামেলা লেগে গেছে, তার আগে সামলে নি। নিউ, ছোটু ছেড়ে দে, নিউকে ছেড়ে দাও। ছোটু, আমি কিন্তু বাবাকে ডাকবো, কিন্তু ছেড়ে দাও। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে আমার স্পেশাল শর্টস যেটা থাকে, তো সেখানে থাকে লাঞ্চ রিলেটেড, বা যেগুলো আমি মানে আমি স্পেশালি রান্না করি, যেগুলো বানাই আমি, তো সেগুলোর। আজকে ভাবলাম যে একটা দিন, যেই দিন রাত্রে হতে চলেছে চিকেন, আর সেটা আমি বানাবো। এখন গন্ধরাজ চিকেন বানাবো নাকি এমনি নর্মাল ক্যাপসিকাম চিকেন বানাবো আমি জানি না, সেটা মুডের উপরে ডিপেন্ড করছে। দুটোই রয়েছে ঘরে, এবার দেখা যাক কী করি। কিন্তু আমি ভাবলাম আজকে আমাদের যেই রাতের যে একটা কি বলবো, রাতের রান্না যারা ভালোবাসে তাদের তো ভালো লাগবে, আর যারা ভালোবাসো না তারা কমেন্ট সেকশনে জানাবে কারা রাতে রান্না করতে ভালোবাসো না। আমি কিন্তু বাসি। এদিকে এখন বসে গেছে ম্যাগি, মামামকে একটু ম্যাগি করে দিই, তাই একটু ম্যাগি বসিয়ে দিয়েছি। এবার ম্যাগিটা নামিয়ে দিয়ে তারপর টুকি দেখা যাচ্ছে, ম্যাগিটা নামিয়ে দিয়ে তারপর আমি একটু কাটাকাটিগুলো করে নেবো, ঠিক আছে? আর তোমরা কারা কারা কীভাবে চিকেন খেতে পছন্দ করো, মানে চিকেনের কোন রেসিপিটা তোমাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? রান্না করবো একটু পরে, রান্না করবো একটু পরে, আগে এদেরকে সামলে নিই। এদের ঝামেলা লেগেছে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে। ওর সাথে ওর দাদার সাথে খুব যুদ্ধ লেগেছে, যুদ্ধ। এটা হচ্ছে আমার নিউ, তোমরা তো নিশ্চয়ই জানবে। যারা পুরনো ভিউয়ার্স আছে আর যারা নতুন ভিউয়ার্স তারা একটু দেখা করে নাও নিউর সাথে। এই যে এবার প্রথমেই যা যা লাগবে সেটা হচ্ছে চপিং বোর্ড, যেটা ছাড়া চিকেন রান্না সম্ভবই নয়। আর আলু পেঁয়াজ, আলু না সরি ভুল বললাম, আলু ঘরে নেই, তো সেটা আনতে গেছে বাজারে। পেঁয়াজ রসুন এগুলো চটপট করে কেটে ফেলি, ঠিক আছে? এবার শুধু শুধু কথা, মানে শুধু শুধু কাজ করা যায় বলো? ভাবলাম একবার যে একটু লাইভে যাই, মানে ইউটিউব লাইভে, কিন্তু তারপর ভাবলাম না, বহুদিন আগে লাইভ করেছিলাম, এবার তখন মনে হয় আমার বোন সাথে ছিল, বাট একা একা বসে বসে না কেন একটা আনকমফোর্টেবল লাগে। আর এইসব বিষয়ে খুব একটা পটুও নই সত্যি বলতে, তো একটু কেমন লাগে। যাই হোক, এখন ভাবছি যেটা হয়নি সেটা হয়নি, বাট যেটা সম্ভব সেটা হচ্ছে একটু বোনের সাথে চুকলিবাজি করা যাক। হ্যাঁ, মানে একটু গসিপ, মানে আমি তো আমার বোনের সাথে গসিপ করি, আমার দুই বোনের সাথেই গসিপ করি। বোন মা স্পেশালি বোনের সাথে গসিপটা হয় আমার, আর মায়ের সাথে হয় হালকা যখন এখানে আসে তখন, আদারওয়াইজ নয়। আর তোমাদের গল্প, মানে তোমাদের মেনলি মেয়েদের গল্প মানে কি চুকলিবাজি, এটা তো বলতেই হবে না। সেই চুকলিবাজির তোমাদের সাথ কে দেয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমি একটু আমার বোনকে ফোন করতে করতে কাজটা করি, ঠিক আছে? দাঁড়াও, হাতটা একটু ধুয়ে নিই, দেখি ফোনটা ধরে নাকি। জানি না, এখন হয়তো আমাদের ছোট সোনাকে খাওয়াতে ব্যস্ত থাকতেও পারে, দেখা যাক। হ্যালো, কি করো? খাচ্ছিলে? সোনার হাতে নাকি ফোন? ও আচ্ছা আচ্ছা, নতুন অ্যাসিস্ট্যান্ট। এবার মা
চলছে কনফারেন্সে কথা, শালি বউ জামাইবাবু মিলে। হ্যালো না, তো এদিকে আমাদের কাটাকাটি বাটা বুটি সব কমপ্লিট, আর চিকেনটাও ধোয়া হয়ে গেছে। এখন শুধু ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার সময় না আমার এটা মনে হয় যে ম্যারিনেট করার সময় যতটা ভালো করে ম্যারিনেশনটা হবে চিকেনটা খেতে ততটাই ভালো হবে। তো এখানে রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর পেঁয়াজটা এর মধ্যে করিনি, কারণ পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি। কিছুটা দিয়ে ম্যারিনেট করব আর কিছুটা ভাজবো। তো এই চলে যাচ্ছে কুচনো পেঁয়াজ। প্রথমে কুচনো পেঁয়াজটা দিয়ে দিই। এইবার দিয়ে দেবো এই পেস্টটা দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো তেজপাতা, সাথে চলে যাবে হলুদ, চলে যাবে শুকনো লঙ্কার গুঁড়ো, চলে যাবে লবণ, সাথে দিয়ে দিলাম সর্ষের তেল, যেটা ছাড়া একেবারেই ইম্পসিবল। এবার ম্যারিনেট করার পালা। ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে একদম পুরো জিনিসটা ভালো করে মাখানো হয়, মানে সব মশলাপাতি যেন একবারে ভালো করে চিকেনের সাথে মেখে যায়। এইবার এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুন। ম্যারিনেশন তো আমাদের হয়ে গেছে, দেখলে ম্যারিনেট করে রেখেছি। এবার হচ্ছে কষানোর পালা। আজকে ভেবেছি আলু আমি ভেজে দেবো না, আলু এরকম কাটা রয়েছে, তো এটাকে ভেজে দেবো না। আজকে একটু অন্য প্রসেসে করবো, কারণ আজকে যেটা স্পেশাল হতে চলেছে সেটা হচ্ছে এর মধ্যে যাবে মাটনের তেল। সেটা কি বিষয় আমি বলছি। এই রয়েছে আমাদের মাটনের তেল, মানে দুদিন আগে আমার শাশুড়ি যে মাটন করেছিল, এবার মাটনে তো একটু তেল বেশি দিতে লাগে, এবার সেই তেলগুলো তো আমাদের খাওয়াটা একদমই মানে ঠিক না। এবার খাওয়ার আগে হয়ে যাওয়ার পরে ওপরে যে তেলটা ভাসে সেই তেলটা তুলে রেখে দিয়েছি চিকেনে দেওয়ার জন্য। এবার এই তেলটা দিলে চিকেনে একটু ইয়ামি ব্যাপার হয়, তো তার জন্য রেখে দিয়েছি। এবার এখন দিয়ে দেবো। এই চলে যাচ্ছে এখন মাটনের তেল। অল্প একটুই দেবো, কারণ বেশি দিলে আবার এটা একটু বেশি হেভি হয়ে যাবে। সাথে দিয়ে দেবো নর্মাল তেল। তেল দেখো, নর্মাল তেল আর মাটনের সেদিনকার তেল দুটো কিন্তু প্রায় গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেখেছো ঠিক হালকা লাল লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে ভেবেছিলাম আমি আলুগুলো দেবো না, বাট এখন ভাবলাম যে একটু ভেজে নিই, একটু লাল লাল হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। ডেলি যে চিকেনগুলো বেশিরভাগ দিনই হয়, যেগুলোতে আলু একেবারে প্রপার ভেজে নিতে হয়, এটাতে কিন্তু অতটা লাল করে না ভাজলেও চলবে, হালকা ভেজে নিলেও হবে বা না ভেজে নিলেও চলতো। আমি ভাবলাম যে একটু ভেজেই নিই। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে চিকেন, ম্যারিনেট করে রাখা চিকেন। এবার যারা আমার এই ব্লগটা এফবি থেকে দেখছো, মানে ফেসবুক থেকে দেখছো, তাদেরকে বলি আজকে কিন্তু জয় নয়, আজকে আমি রান্না করছি, ঠিক আছে? জয়ের তো রোজ রোজ আসা সম্ভব নয়, দু একদিনই একটু নিয়ে আসা হয়েছিল, বাট রোজ রোজ আনলে ওর দাদা আমাকে পুরো শেষ করে ফেলবে। এবার ব্যাপারটা যত তোমরা ঢাকা দিয়ে দিয়ে এটা করবে তত বেশি ভালো কষবে, আর যত ভালো কষবে চিকেনের টেস্টটা তত ভালো হবে, ঠিক আছে? তাড়াহুড়ো করে গ্যাস ধাও ধাও করে জ্বালিয়ে দিয়ে করলে কিন্তু হবে না, ভালো করে কষাতে হবে। এমনভাবে ব্যাপারটা কষবে যে এক্সট্রা যে জল দিতে হয় ঝোল হওয়ার জন্য, সেই ঝোল মানে সেদ্ধ হওয়ার জন্য, তো সেটা দিতে লাগবে না, এই কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে। চিকেন প্রায় সেদ্ধ হয়েই গেছে। একটু ঝোল, খুব একটা ঝোল নয়, হালকা পাতলা ঝোলের জন্য অল্প একটু জল দিয়েছি। এবার পুরোটা হোক, তারপরে দেবো হচ্ছে, আমি স্পেশালি গরম মশলা দিই না, কোনো সময় দিই না। আর একটা জিনিস নোটিস করেছোই না জানি না, একটা জিনিস কিন্তু আমি দিইনি, আর কোনটা দিইনি মানে কোন মশলাটা দিইনি তোমরা খেয়াল করে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি বলছি না। তো ওই মশলাটা বাদ দিয়ে তোমরা একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে, আমি এইটুকু তো কথা দিতেই পারি। আর এখন দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। চলো তোমাদেরকে দেখাই, হ্যাঁ, মানে চিকেনের এখন হবে মুদি খাই, চলো দেখাই।
এই যেটাতে মেখে রেখেছিলাম সেটা দিয়েই ঢাকা দিয়ে দিয়েছি। এই এখন চলছে চিকেনের মডিফাই। দেখো চিকেন দিয়ে কিন্তু অলরেডি কষে গেছে, তার প্রমাণ হচ্ছে এই যে চতুর্দিক দিয়ে দেখেছো যেরকম তেল ছেড়েছে চিকেনের। তো পুরো সেদ্ধ তো হয়েই গেছে, একদম সব কমপ্লিট, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এইটুকু ঝোল না হলে পোষাবে না এদের, আর ঝোলটা টেনেও যাবে অবশ্য। আর এই রয়েছে গোটা রসুন, কারা কারা পছন্দ করে এরকম গোটা রসুন চিকেনে জানাও। সব সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে দেয়া হবে সানরাইজের গরম মশলা। এবার পুরো নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। সো চিকেন আমাদের কমপ্লিট রান্না, তোমাদের লুকটা দেখাচ্ছি। আর এখন বেরোবো আমরা একটু এদিক ওদিক ঘুরতে, তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো কি করছি কি না করছি। কিন্তু হ্যাঁ, চিকেনের রিভিউটা মানে চিকেন খেয়ে চিকেনের যে টেস্ট কেমন হলো সেটা তো অবশ্যই জানাবো, বাট আগে দেখাই লুকটা। এই রয়েছে চিকেন, পুরো একদম কষা কষা। এরকম রাতে চিকেন রান্না করতে, রাতের চিকেন খেতে কারা কারা ভালোবাসো কমেন্ট সেকশনে জানাও। এদিকে আজকে আমরা রাত্রে বেরিয়ে পড়েছি, তোমাদেরকে যেটা বললাম আর কি, প্রত্যেক দিনই তো আমরা বেরোই, বাট তোমাদেরকে দেখানো হয় না। আর এই রাত্রে ঘুরতে বেরোতে এত ভালো লাগে, মানে ওয়েদার পুরো ঠান্ডা, আমাদের এখানে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা অ্যাকচুয়ালি এখন সব জায়গাতে হচ্ছে, কিন্তু পুরো ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। এরকম রাত্রেবেলা করে আমাদের ঘুরে ঘুরে এমন অভ্যাস হয়ে গেছে, একদিন না বেরোলেই আমাদের পুরো মুড অফ হয়ে যায়, ভালো লাগে না, এনার্জি পাওয়া যায় না পরের দিন। তো এইরকম তোমরা কারা কারা করো, আদৌ যদি করে থাকো সেটাও জানাবে। আর এরকম না ঘুরে থাকলে ঘুরতে অলরেডি শুরু করে দাও। আমরা ঘুরে আসলাম একদিক থেকে, তারপরে ডাক্তার দেখানোর পর্ব হলো, ডাক্তার দেখালাম। এবার ভাবছি যে একটু মাঠের রাস্তা দিয়ে ঘুরে তারপর বাড়ি যাই। তো এই দুজনে মিলে, কারণ মাম্মাম চলে গেছে বাড়ি, ওরা তো ধৈর্য নেই যে ডাক্তারখানায় বসে থাকবে। দুজনে মিলে এখন একটু ঘুরতে বেরিয়েছি, একটু দুজনে মিলে ঘুরে তারপরে বাড়ি যাব। তোমরা একটা আওয়াজ শুনবে, দাঁড়াও তোমাদেরকে একটা আওয়াজ শোনাচ্ছি। মানে এই গাড়িটা মানে পুরো স্টপ করে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে তোমাদের আওয়াজটা শোনাতে পারবো। দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই ওখানটা গিয়ে একটু গাড়িটা আসতে করবে তো, একটা জিনিস শোনাবো গাইজদের। এরা পুরো ডাক মানে গলা ছেড়ে গান শুরু করে দিয়েছে, আর কিচিরমিচির কেমন করে জানি আওয়াজ হচ্ছে। কেমন লাগলো শুনে? আমি তো ভাবছি বাবা, এখান থেকে যেহেতু বৃষ্টিটা হয়েছে না, ওর জন্য এত বেশি সাউন্ড, আর পুরো ফাঁকা এলাকা, মানে কানে গিয়ে লাগছে পুরো। এবার এখানে চলছে খাওয়া দাওয়া বাড়ি এসে। সেটা হচ্ছে প্রথমে নিয়ে নিয়েছি সকালে, আজকে হয়েছিল চচ্চড়িটা খেয়ে তারপরে চিকেনটা খাবো। করছে পাতে চিকেন কষা, হচ্ছে কিছু পছন্দসই পিস হলেই আর কিছু লাগে না। আর এই হচ্ছে সব থেকে ফেভারিট রসুন। এবার অন্যদের তো পড়ে গেছে পাতে, তাদের তো জিজ্ঞেস করবো, আগে নিজে একটু খেয়ে নিই। এবার ভালো হয়েছে, ভালো হয়েছে। ও খাচ্ছে যদিও ফ্রাইড রাইস দিয়ে, খুব ভালো গ্রেভি টাইপের। এবার এই আলু ভেঙে সাথে হবে চিকেন। তো তোমাদের না, তোমাদের এরকম চিকেন ভাত দিয়ে ভালো লাগে না ফ্রাইড রাইস দিয়ে ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও। আমাদের আজকে যদিও দুটোই রয়েছে, ফ্রাইড রাইসও রয়েছে ভাতও রয়েছে। কেউ কেউ ফ্রাইড রাইস দিয়ে খাচ্ছে, কেউ কেউ ভাত ফ্রাইড রাইস মিশিয়ে খাচ্ছে, আবার কেউ শুধু ভাত খাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো আজকের খাওয়া দাওয়া তো জম্পেশ হলো রাত্রে। আর চিকেন রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো। সো চলো আজকের মতো একটা বাই অ্যান্ড গুড নাইট।